মর্নিং। তো আগের ভিডিওতে আমরা কি দেখেছি, কয়েকটা ফুল ফর্ম পড়েছি আমরা ন্যাশনাল ইনকামের। যে ফুল ফর্ম গুলো ছাড়া আমরা ফার্দার কোনো কন্টিনিউয়েশন করতে পারবো না। তো ফুল ফর্ম গুলো আশা করি সবার মনে আছে, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এই সমস্ত ফুল ফর্ম। এই ভিডিওতে আমরা কি করতে চলেছি, আমরা করতে চলেছি এই যে আমরা ফুল ফর্ম গুলো পড়েছি, এই ফুল ফর্ম গুলোতে একটা টার্ম থেকে আরেকটা টার্মে আমরা কিভাবে যাব। তো সেটা জানার জন্য আমাকে তিনটে জিনিস মনে রাখতে হবে। তিনটে জিনিস, তিনটে টার্ম যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেই তিনটে টার্ম যদি তোমরা ভালো করে শিখে নাও, তাহলে এই নিউমেরিক্যাল সলভ করা বা হোয়াট এভার, তো ওটা করতে কোনো প্রবলেম নেই। আর এই তিনটে টার্ম কিন্তু একদম বেসিক থিংস অফ দ্য ন্যাশনাল ইনকাম। মানে আমরা যতই হায়ার স্টাডিজে যাই, যেখানেই যাই, ন্যাশনাল ইনকাম বা ম্যাক্রো ইকোনমিক্স হোয়াট এভার, তো আমাকে কি করতে হবে, এই তিনটে টার্মের উপর ভীষণ ভীষণ ভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যে কোনো জায়গায় আমরা এই তিনটে টার্মকে ব্যবহার করে বিভিন্ন রকম নিউমেরিক্যাল সলভ করব। ঠিক আছে, আমরা একটা একটা করে তিনটে টার্ম আমরা এখন শুরু করতে চলেছি। তো প্রথমে আমরা যেটা করব, নাম্বার 1, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এই টার্মটা তোমরা আগে শুনেছো কিনা আমি জানি না। ডেপ্রিসিয়েশনের এটা অ্যাকাউন্টসে আছে। তাছাড়াও ডেপ্রিসিয়েশনের মানে হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার কস্ট। ওয়্যার অ্যান্ড টিয়ার কস্ট। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার কস্ট। এবার এই ডেপ্রিসিয়েশন টার্মটা আমরা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, সেটা আমি সবার আগে বোঝাতে চাই। খুব সিম্পলি কমন লাইফে একদম ছোটখাটো এক্সাম্পল দিয়ে আমি এই জিনিসটা এক্সপ্লেন করছি। প্রথমে সাপোজ একটা বাস্কেট আছে, যেখানে তিনটে ফ্রুটস আছে। এবার একটা ফ্রুটস খারাপ হয়ে গেছে, তো আমাকে কি করতে হবে, ইমিডিয়েটলি এই ফ্রুটটাকে ওখান থেকে বাদ দিতে হবে, আদারওয়াইজ সবই খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি কি করব, এই একটা ফ্রুটকে আমি ডিসকার্ড করব। তাহলে আমার কটা ফ্রুট থাকবে, 2। তো যখন সবকিছু মিলেমিশে থাকে, ভালো খারাপ, তো এটাকে আমরা বলি গ্রস। যেটাকে আমরা বাদ দিতে চাই, দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন। ফাইনালি যেটা থাকে সেটা হলো নেট। তাহলে আমরা কি করলাম, আমরা গ্রস থেকে ডেপ্রিসিয়েশন সাবট্রাক্ট করেছি, গ্রস থেকে ডেপ্রিসিয়েশন সাবট্রাক্ট করে নেট পেয়েছি। ওকে, আবার যদি উল্টো কেসটা আমরা করি, মানে নেটের সঙ্গে যদি আমরা ডেপ্রিসিয়েশন অ্যাড করি, তাহলে আমরা আবার গ্রস পাবো। ডেপ্রিসিয়েশন আমরা কখন ইউজ করব, যখন গ্রস আর নেটের মধ্যে কোনো রিলেশনশিপ হোল্ড করাতে চাই, তখন আমরা ডেপ্রিসিয়েশন ইউজ করব। গ্রস থেকে নেটে গেলে ডেপ্রিসিয়েশনকে সাবট্রাক্ট করতে হবে, আর নেট থেকে গ্রসে আসলে ডেপ্রিসিয়েশনকে অ্যাড করতে হবে। সো ফার্স্ট টার্ম ডেপ্রিসিয়েশন, সেটা কখন ইউজ হবে, কিভাবে ইউজ হবে, সেটা আমি বললাম। ওকে, এবার সেকেন্ড টার্মে আমরা আসছি। সেকেন্ড টার্মও খুবই ইজি, কনসেপ্টটা ক্লিয়ার রাখলে সেকেন্ড টার্মটাও কোনো ম্যাটার নয়। তো সেকেন্ড টার্ম হচ্ছে আমাদের, থ্যাংক ইউ, সেকেন্ড টার্ম হচ্ছে NFIA। NFIA মানে হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তো আমরা এটা কি করে বার করব, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইকুয়াল টু ফ্যাক্টর ইনকাম। ফ্যাক্টর ইনকাম মানে তোমরা জানো তো, ফ্যাক্টর ইনকাম মানে হচ্ছে যখন আমরা কোনো কাজ করে টাকা আর্ন করি বা হোয়াট এভার আমরা আর্ন করি, রিসিভ করি, দ্যাট ইজ কল্ড ফ্যাক্টর ইনকাম। যেমন আমি
কোথাও চাকরি করে ওয়েজেস পেতে পারি, বা কোথাও আমার কিছু রেন্ট দিয়ে সেটা থেকে রেন্ট পেতে পারি, বা কোনো ক্যাপিটাল দিয়ে সেখান থেকে ইন্টারেস্ট পেতে পারি, এগুলো সবই হচ্ছে ফ্যাক্টর ইনকাম। তাহলে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড। সো ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্সটা আছে ফ্রম আর টু, মানে অ্যাব্রড থেকে কত টাকা এসেছে আর অ্যাব্রডে কত টাকা গেছে, এর ডিফারেন্সটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম। নেট ফ্যাক্টর ইনকাম ক্লিয়ার? এইবার কখন ইউজ করব দেখো, সাপোজ ইন্ডিয়া এই রাউন্ড শেপের নয়, বাট অ্যাজিউম যে ইন্ডিয়া আমাদের কাছে এখন রাউন্ড শেপের, কারণ ইকোনমিক্সে সবকিছু অ্যাসাম্পশনের উপর ডিপেন্ড করে। তো ইন্ডিয়াতে একটা লোক আছে এরকম দেখতে, লোকটা চলে গেল কোথায়? আমেরিকা। আমেরিকা একটা বড় সার্কেল, আমেরিকায় কাজ করতে গেল, বাট হোল্ডিং দ্য ন্যাশনালিটি অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার ন্যাশনালিটি হোল্ড করে আছে অনেকেই তো যায়, যারা একটু টিসিএস চাকরি করে তারা আমেরিকায় যায় কাজ করতে, আবার চলে আসে কয়েক বছর পর। তো ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়া থেকে আমেরিকায় গেছে কাজের জন্য। তো কি হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনালিটি কিন্তু হোল্ড করে রেখেছে, বাট ওখানে বসে ওদের ডোমেস্টিক টেরিটরিতে বসে কাজ হচ্ছে, তাই জন্য ইন্ডিয়ার ন্যাশনাল ইনকামে অ্যাড হবে এনএফআই, আর আমেরিকার ডোমেস্টিক অ্যাড হবে। বোঝা গেল? তাহলে যদি আমি কোনটা, তোমরা আমাকে বলো তো, which one is a wider concept, ন্যাশনাল না ডোমেস্টিক? অবশ্যই ন্যাশনাল। ন্যাশনালটা সবসময় একটা ওয়াইডার কনসেপ্ট দ্যান দ্য ডোমেস্টিক। তাহলে আমি যদি বলি যে তুমি নেট নেট না সরি ন্যাশনাল থেকে ডোমেস্টিকে যাও, তাহলে আমি কি করছি? আমি একটা ওয়াইডার কনসেপ্ট থেকে একটা ন্যারোয়ার কনসেপ্টে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করবো কি? মাইনাস NFIA। আবার আমি যদি এদিক থেকে এদিকে আসি, তাহলে আমি কি করব? ডোমেস্টিক থেকে ন্যাশনাল, তাহলে প্লাস NFIA। তাহলে NFI এর ইউজ কখন হচ্ছে? যদি আমি ন্যাশনাল আর ডোমেস্টিকের মধ্যে কোনো রিলেশনশিপ হোল্ড করাই, তখন আমার NFI এর ব্যবহার আসে। ওকে, নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, আমি বলেছিলাম যে তিনটে টার্ম আমি শেখাবো। তিনটে টার্মের মধ্যে ফার্স্ট টু ডান, একটা ডেপ্রিসিয়েশন আর একটা NFI। এবার আমি আরেকটা টার্ম, আরেকটা কনসেপ্ট বোঝাবো, মানে একটা টার্মই বলা যায় সেটাকে, সেটা হচ্ছে NIT, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নেট ইনডাইরেক্ট ট্যাক্স এখন আমি এক্সপ্লেন করতে চলেছি। নাম্বার 3, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এটা কি হচ্ছে? NIT মানে হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কখন ইউজ করব? সাপোজ এটা হলো একটা ফ্যাক্টরি আর এটা হলো মার্কেট। তো একটা বল আছে, বলটা ফ্যাক্টরিতে প্রডিউস হচ্ছে, কিন্তু আমরা তো ফ্যাক্টরি থেকে কিনে আনি না, আমরা বাজার থেকে কিনে আনি, মার্কেট থেকে কিনে আনি। তাই জন্য আমরা কি করব? এটাকে মার্কেটে নিয়ে যাব। তোমরা দেখে থাকবে অনেক গুডসের সঙ্গে লেখা থাকে ইনক্লুডিং অল ট্যাক্সেস, মানে যখন ওটা মার্কেটে আসে তখন ট্যাক্সটাকে অ্যাড করে নিয়ে আসা হয়। তাহলে যদি আমি ফ্যাক্টরি থেকে মার্কেটে যাই তাহলে প্লাস NIT, আর যদি মার্কেট থেকে ফ্যাক্টরিতে যাই তাহলে মাইনাস NIT। ক্লিয়ার? তাহলে এই টার্মটা আমরা কিভাবে ইউজ করব? GNPFC থেকে যদি আমি বলি তুমি GNPMP যাও, তাহলে আমি কি করব? তার মানে ফ্যাক্টরি থেকে মার্কেট প্লাস NIT, আর যদি এদিক থেকে এদিকে আসি তাহলে মাইনাস NIT।
তাহলে ফ্যাক্টরি আর মার্কেটের মধ্যে যদি কোনো রিলেশনশিপ হোল্ড করা হয় তাহলে আমাকে কি ইউজ করতে হবে? এনআইডি। এনআইডি আমি কখন ইউজ করব? যদি ফ্যাক্টরি আর মার্কেটের মধ্যে কোন রিলেশনশিপকে হোল্ড করাতে চাই তাহলে আমাকে এনআইডি ব্যবহার করতে হবে। ওকে, আবার পরের পার্টটা নেক্সট ভিডিওতে।